এখানে যে যা মানুষা করে সেইটাই তার পূর্ণ। যার যা মানুষ আছে সে যে জিনিসটা দিতে চায়, কেউ মুরগি দিল, কেউ মাংস ভাত রান্না করে এসে দিল, কেউ খিচুড়ি দিল, যে যেরকম করে দেয়। কতদিন ধরে এটা হচ্ছে? আমি তো আমার বিয়ে হয়েছে 32 বছর, তার আগের থেকে 40-45 বছর আগে। আপনি কতদিন ধরে মানত করেন এখানে? আমি এই প্রথম তো বিয়ে হওয়া থেকে আমরা এখানে। আপনার কোনো মানত পূরণ হয়েছে পর্যন্ত? তা হয়েছে, ছেলেটা একটু কেমন ছিল, ছেলেটা ভালো হয়েছে, মেয়েটা নিয়ে একটু সমস্যায় ছিলাম, তাও। আচ্ছা, এখানে কি ধরনের মানুষ আসে আর কি ধরনের মানত করে সবাই? কি ধরনের মানুষ যে যেরকম পারে, যার বিপদ আপদ আসে। অনেকে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়েছে, টাকার জন্য চিকিৎসাতে পাচ্ছে না, সে এখানে ঘর বেঁধে থাকে, এও খাতি দেয়, সে এখান থেকে কিন্তু ভালো হয়ে এসেছে, রাতেও এখানে থাকে, এখানে থেকে সুস্থ হয়ে যায়। আচ্ছা, এমন কোনো ঘটনা আপনার জানা আছে কিনা বা এখান থেকে সুস্থ হয়ে গেছে? দাসপাড়ার একজন কি হয়েছিল? তার প্যারালাইসিস হয়েছিল, তার চিকিৎসা করতে পারতো না। আচ্ছা, কিন্তু তার এখানে পড়ে থেকে তার চিকিৎসা। কতদিন পড়েছিল? তার 2 বছর ছিল এখানে। 2 বছর এখানে ছিল, এখানে চালা দিয়ে এখানে থাকতো। আচ্ছা, তারপরে সুস্থ হয়ে গেছে? সুস্থ হয়ে এসে চলে গেছে। তার বাড়ির থেকে ভাত দিয়ে যেত, খেত এখানে, আরে ও যা দিত গেছে। এটা কেন বাদলে না বলতে মনের কথা বলা যায় না? আচ্ছা, নিঃশ্বাস ধরে বিশ্বাস করতে হবে, বুঝেছো? এখানে ঘোষপাড়ার নাকি একটা ছেলে, তখন আমাকে বিয়ে হয়নি, হয়েছে কি হয়নি বলতে পারবো না। এই গাছের নাকি ডাল কাটিছিল, ছেলেটা পাগল হয়ে গেছে, আর এই গাছ দিয়ে নাকি ঝরঝর করে রক্ত পড়ছে। না, ওর মুখ দিয়ে রক্ত, তার মুখ দিয়ে রক্ত পড়ছে, এই গাছের ডালের থেকে নাকি রক্ত পড়ছে। আমার একটা মেয়ে, বুঝলেন, 1 বছরের কোলে, তা মেয়েটার গায়ে আমি বাবার এখানে বেশি আমার মিথ্যা কথা শুনবে না, আমি একটা লাথি মারলাম, তাইতে আমার শাড়িতে আমার ঝগড়া করলো। আমার মেয়ের কি হলো, রাত দিন 24 ঘন্টা পায়খানা, আর এই আমার কেনে আঙুলটা তো মোটা আছে, এইরকম হয়ে গেল। তা আর আমি সারতে পারলাম না, আর কেউ কোনো ডাক্তারের রোগ ধরতে পারলো না। তা এখন আমি বাবা শুয়েছে, মেয়ের ওই দিন আমাকে বাড়ির ইন্ডি বাড়ি খাই দিয়ে নিচ্ছে, মেয়ে মানে দুপুরে মেঘ যাবে। তা এখন আমার বাবাই আমার দিলাম, বাবার কাছেই করছি। তা এখন আমি একটুক্ষণ শুয়েছি, মেয়ের গার পরে এরকম করে হাত দিয়ে, তখন কথা এখানে শুয়ে কাঁদছিস কেন, বাবার কাজ যা। একই সত্যি ঘটনা, স্বপ্নে। হ্যাঁ, মানে আমার চোখে দেখছি আমার মেয়ে, তাই হলো গা। সেই মেয়ে আমি এখানে নিয়ে আসি, সকালে সন্ধ্যে সকালে আমি ফুল 1 মাস হাঁটিলাম। তা আমার মেয়ের কোনো ডাক্তার বৈদ্যে কেউ কিছু খেলো না। এখান থেকে আমি আমার মেয়ে এই নাই টান রোদে এখন নেকড়া পর করে এমনি শুয়ে ঠুকাম দিলে, আমি ওই যে উপরে হয়ে সাদা দিচ্ছে আর হাউমা করে কাঁদছে, আমার মেয়ের বুকের পরে এত বড় একটা মান কাজ সহকারে। তখন আমি মনে করলাম দেখি, তখন আমি আমাদের ছেলে মেয়ে কিন্তু সব এই জায়গা মানুষ শিখে, তা তখন আমি এই কথা কারো কলম না করে বুকের উপরে অটোমেটিক্যালি একটা তাবিজ আসে নাকি? হ্যাঁ, আচ্ছা, এইরকম একটা মানলে আমার মেয়ে এরকম করে শুয়ে দিয়েছে, এইরকম বুকের পরে মানলে আমি বলে দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। তারপরে আমি বাড়ি দিয়ে আমার শাড়ি করছি যখন, এই দেখো আমি মেয়ে শুয়ে দিয়ে হাউমা করে কাঁদছি, সবা করছি, তখন মনের পেটের পরে একটা মান কাছে খবরদার আর কারো কাজ করি না। তাই সেই মানলিটা লগা আমি নিয়ে যাই মেয়ের গলায় দিয়ে ওই ধুইয়ে জল খাওয়াতাম, আর এই ধুলেই আমি বেরো। আমার মেয়ের কোনো দিন ডাক্তার করতে লাগবে। এখন সুস্থ মেয়ে বড় হইলো, 16 বছরে মেয়ের বিয়ে দিলাম। বিয়েও হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে দিয়ে 7 বছর স্বামীর ঘর কেটেছে, কইরা স্বামীকে মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি ঘটনা জানেন এখানকার, মানে মানুষের সুস্থতা বিষয় নিয়ে? এখানে বাবা তোমার যে যা আসে যা যা আবার এই যশোরে এক লোক এরকম করতো না, একজন হাসি মানুষ দিল দিয়ে এখানে কি মানুষ করিল, সেই জায়গাতে মানুষ আসে। যশোরে একটা বোর্ড। আচ্ছা, এখানে কেমন মানুষ হয়, কেমন এখানে কেমন মানুষ হয়? খুব হয়, যখন হয় তখন ওই সকালের দিকে আসে, এখন আবার কম বাইরের থেকে। এখন এই যে রাত দিন টিভি হয়েছে না,
হ্যাঁ আর মনে এটার কোনো নির্দিষ্ট দিন আছে নাকি এখানে? শুক্রবারে শুধু শুক্রবারেই আসে এখানে? অন্য দিন নয়, শুক্রবারটা বেশি মানুষ আসে। হ্যাঁ এই শুক্রবারেই সবাই আসে। আজকে তো আর তাই টাকা কেউ কিছু বাইরে থেকে কত আসে না। মাংস ভাত দিয়ে কিন্তু দেয়। তো আমার ওই ছেলে ওই মেয়ের এখানে আসতাম, মানে কত অজাতি অজাতি দিত। তা আমার হলো গো বাবা আমার আদেশ দিল যে তুই কারোর একটু আনবি নি, সবাই একটা খাওয়াবি। আমি খাওয়াব, আমাকে বাড়ি এলাও একের জুতো বাইরে সবাই মানে এখানে যারা যা কিছুই দেয় না কেন এটা খান আপনারা খান আর কি। খায়। আচ্ছা। আবার আমারই পুকা থাইলি মানুষ হলে চিনি গো, নানান বৃষ্টি তালে ঘুরি। আমার পুকা ছিলে কথা করতে দেখতো না, 2 বছরে হয়ে গেল তো কথা করতে দেখতো না। মোটে কথা করতে দেখতে হলে হা করলে হাই করলো। তো মানত করেননি? হ্যাঁ এখানে মানত করিলাম, আজগুন মরক দিয়ে 10 ভক্ত সকলের সেবা দেবো, মনের কথা বলবো। এখন ছেলেকে কথা বলতে পারে? মানে ছোটবেলায় কথা বলতে পারতো না? না, 2 বছরের মধ্যে ছেলে কথা বলতো। 2 বছর বয়স ছিল তো ওই পর্যন্ত কথা বলতে পারতো না? কারোর ডাকতো না, ওর বাবাও কইতো জমা আমার ছেলে ডাকো না, ওর দূরে যারা তারা ডাকে কথা কয়। একটা চিন্তাই করে গেলাম, গেলে পারে এই এখানে আমি হাঁটাপাড়া করে এখন সে ছেলে ভালো। তোমাদের বাসা কোথায়? তোমাদের বাসা কোথায়? এখানেই? আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি? খুদার বাচ্চা। আচ্ছা আচ্ছা। তোমরা মানত করো? মানত করলে এখানে পূরণ হয়? আচ্ছা, সব কিছু পূরণ হয়। এখানে অনেক মানুষ আছে? হ্যাঁ, হাজার হাজার লোক আসে। তাই? এসে মিষ্টি মানুষে থাকলি, সন্দেশ মানুষে থাকলি, টাকা সব দিয়ে দিত। টাকা মানুষে থাকলি দিয়ে যায়, ধূপকাঠি সব, ধূপকাঠি মানুষে থাকলি দিয়ে যায় সব। আচ্ছা আচ্ছা। তুমি কি কিছু জানো যেখানে মানত করে কার কি হয়েছে এমন কিছু জানো? হ্যাঁ, মানত করে একটা ভালো মেয়ে দিয়ে যায়, ছেলে মেয়ে হবে। মানে একটা ছেলে হলি অজনে বাতাসে দেয়, মেয়ে হলি অজনে বাতাসে দেয়, টাকা দেয়, বাতাসা দেয়। আমার যদি একটা ছেলে হয়, আমি এখানে মুরগি দেবো, মুরগিটা বাড়ে গোল ভাত বা সবকিছু দিলে হবে। ছাগল ছেড়ে দেয়, চাল দেয়, ধান দেয়। ভাই তুমি যদি কও এখানে এসে ছাগল মাগল এসে এখানে এগুলা কাদের দেয়? এগুলো এখানে এখানকার মানুষগুলা খায়, আশপাশের মানুষগুলা খাওয়ায়। আপনি মানত করতে এসেছেন? মানত করতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে শুনলাম সবাই বলতেছে মানত করলে নাকি মনের আশা পূরণ হয়। মানে হয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার কি এর আগে মানত করেছেন কখনো? হ্যাঁ, আমাদের এই জায়গায় বাসা তো আমরা আসি। এখানে মাঝে মধ্যে আসেন? হ্যাঁ, এসে সেই যে আসি, ধুলি মাটি নিয়ে যায়, জল নিয়ে যায়। নিয়ে এটা কি করেন? খাই। মাটি খান কিভাবে? মাটি মাটি নিলাম না, একটু মাটি নিয়ে ঠাকুরের নামকে খেয়ে দিলি মিষ্টি লাগে। মিষ্টি মাটি খালি তিতা তিতা লাগে, মিষ্টি খালি এই মাটি খালি মিষ্টি লাগে। আচ্ছা আচ্ছা। তুমি কি এই মাটিটা খেয়ে ফেললে? হ্যাঁ, হ্যাঁ, বাহ। লোকজন আবার খা তাই না কাকি? মাটি খায়, তারপরে পানিটা কোথা থেকে নেন? এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে এসে থুইছি। আচ্ছা, থুয়ে তারপরে কি করবে? বাইনে খাবো। মানে এখানে আনার পরে এখন কি কি কার্যক্রম? এখানে কিছুই করবো না, থবো, একটু ধুলি মাটি নিয়ে যাবো, ভিতরে দেবো। আচ্ছা আচ্ছা। ওখানে একটু মাটি দিবেন, ওর ভিতরে দিয়ে সেটা নিয়ে যে বাসায় দিয়ে খাবি। হ্যাঁ। আচ্ছা, খালি কি মানে রোগের জন্য কাজ করে? হ্যাঁ।
কতদিন ধরে আনুমানিক? এটা আমরা কি বলতে পারি? আচ্ছা, আপনার হয়ে পর্যন্ত দেখতেছেন? আমরা বলতে পারি, আমাদের মুরব্বী দেখতে হবে, তারপরে বলতে হবে। এখানে কেমন মানুষ মানত করে? আসে তো বহুত লোক আসে, ছাগল আনে, কেউ রান্না করে এখান থেকে খেয়ে যায়, আপনারা মুরগি করেন? দেয়। হ্যাঁ, আপনারা মানত করেন? আমরা করিনি, আমাকে ছোট আগে হয়তো করিয়েছে আমার বাড়ির থেকে, এখন হয়তো করে না, এখন করে না, এখন আগে করিয়েছে, আগে যারা করেছে, জানতো না সেই সময় করিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন মানে কি আসলে মানত করলে কি এখানে কি কোনো রোগ মুক্তি হয়? এখন তো বলে, সবাই বলে যে হ্যাঁ মুক্ত হয়। আপনি তো স্থানীয় মানুষ, আপনি হয় কেন, আবার বিশ্বাসের পরে সবকিছু, আবার কেউ আছে গাছে ওই যে পাথর বাঁধে, আবার কেউ দেখলাম মাটি খাচ্ছে ওখানে, কেউ মাটি খাচ্ছে, উপকার আছে। উপকার আছে? আপনি কোনদিন উপকার পেয়েছেন? আমি উপকার পাইছি। আপনি পাইছি। কি ধরনের মাছ, মানে কি মাছ? এই যে ধরেন যে শরীর খারাপ হলি, কি বাড়ি দেখতে সমস্যা হলি, কি আমার হচ্ছে গিয়ে কোনো কিছু হলি, পাশ সমস্যা, হাতের সমস্যা হলি, দেখা যাচ্ছে মাটিও খাইছি। আচ্ছা আচ্ছা, সিরিয়াসে এখন আমরা তো আরো কিছু লোক যায়, মানে যারা হচ্ছে সেরিকি বলে, এটাই হচ্ছে সেরিকি। এখন সেরিকি যারা বলে, আবার দেখা যাচ্ছে যে তারা হয়তো যায় না, কিন্তু ওর ভিতরে যে আবার সেরিকি মানে না, তার আবার বিপদও হয়েছে, আবার মারাও গিয়েছে। এটা যে মানে না, তারপর বিপদ হয়। হ্যাঁ, বিপদ হয়েছে। এমন কোনো ঘটনা আপনার জানা আছে কিনা? আমরা জানি অনেকে ওখানে ঠিকেছে যে মারাও গিয়েছে। আচ্ছা, কেমন বিপদ এটা একটু বলবেন, মানে কি ধরনের বিপদ? কারণ আপনি মানলেন না, হয়তো আমরা ছোটবেলাতে শুনেন, আমরা এরকম কোনো ঘটনা কারোর সাথে ঘটেছে কিনা? আমরা ছোটবেলাতে দেখেছি স্যান্ডেল পায়ে দিয়ে আমরা যাইনি, আজও যাইনি, কিন্তু এখনকার লোক পা দিয়ে যায়, মানে না, অনেক তার ক্ষতি হয়, সে বুঝতে পারে না, হয়তো ক্ষতি হয় তাকে। ওখানে দেখলাম কিছু পোলা পানি যে গাছের নিচে তাস খেলা খেলছে, ওটা থেকে এখন বসে আছে খেলা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বলছেন লতিফ না কার কি হয়েছিল? না, ওই লতিফের ছেলের কথা বললাম না, হ্যাঁ, ওই বাচ্চা এখন ভালো হয়ে গেছে, আগে মাঝে খারাপ হয়ে গেল, এখন বর্তমানে ভালো হয়ে গেছে। মানে কি না মানার কারণে? না মানার কারণে এখন বর্তমানে আমার শুকিয়ে দিয়ে মানে কি ঘটনা কি আমাকে একটু বল, মানে না মানার কারণে কোনো ঘটনা ঘটেছে এরকম জানা আছে কিনা? বলতে পারেন, আমরা বাপ দাদারা করে গিয়েছে, দেখে গিয়েছে, তারা ওখানে যাইতো, আমরাও সেইভাবে এখনো মাঝে মাঝে যাই। আচ্ছা, অনেকে হয়তো যায় না, মানে না, অনেকে মানে না। ঘোষ পাড়ায় মদন ঘোষের ছেলে ওরকম এই ডাল ভাঙিল, ভাঙলে সে থেকে ব্যান্ডের মানে সেই আবল তল মতন হয়ে গেল। তারপরে সেই ওখানে এক ধামা পয়সা বাতাস আনিয়ে এসে দিয়ে তারপর সে ভালো হয় ওখানে ভালো। আচ্ছা আচ্ছা, ঘোষপাড়ার আমরা এটা আপনারা দেখেছেন, ঘটনা সত্য? আমরা সত্যি দেখি সামনে সামনে দেখছি, এখন অনেকে মানে না, ক্ষতি হয়। বলতে আপনি বুঝতে পারবেন না, তো আপনি এটাকে ওখানে ঘেন্না করে ক্ষতি করে আসবেন, আপনি বুঝতে পারবেন না, হয়তো বাড়ির দিক থেকে না হলে আপনার কোনো একটা বিপদের সাইড চলবে, বিপদ হয়ে যাবে, এরকম হয়। এরকম আমার বাপ দাদারা বলে গেছে, আমরা শুনেছি, আমরা বাপ দাদা দেখেছি, আমরাও দেখছি, আমরাও যাই। অনেকে মানে না, আমরা মানি, অনেকে মানে, অনেকে মানে না। এই বুনোপাড়ায় এই বুনোপাড়ায় ওই প্যারালাইসিস থাকতে গেলে থাকলে মনে হয় 2 বছর থেকেও ভালো হয়ে এখন হাঁটতে পারে, হেঁটে রাস্তাটা এখন হেঁটে বেড়াই, রান্না করে আসলো রাত দিন 24 ঘন্টা থাকতে মানুষের বাড়ি বাড়ি এসে কলমাল ফুটে দেয়, ওখানে ভালো টাকা ভালো, আর ওই বহু টাকাতে লোক আসবে, বহু টাকাতে লোক আসবে। কি হয়েছিল আপনার, কি হয়েছিল? আমার ওই বুকি জ্বালা জানতাম না, কাটানো ছাসানো। আচ্ছা আচ্ছা, ওখানে আমি ভালো হয়ে গেছি মধু। তারপর কোনো মানত করছিলেন? হ্যাঁ, কুকুরের ছা মানুষ করিলাম, একটুনা দিলাম, কলা পাতা। তার আগে ডাক্তার দেখাননি? না, ওই তেল পড়া নিয়ে আসলাম, মাল্লি পুরে দিল, পুরে নিয়ে আইলাম, আর ওই পানি পড়া নিয়ে এসে ধুলি মালি দিতাম, মাটি বুকি দিতাম। আচ্ছা আচ্ছা, ভালো হয়ে গেছি। শোনা, আমি 50,000 টাকা ডাক্তার দিয়ে বেড়াইছি, দিয়ে আসা হাঁটা গাওয়া করে আমি সব দিয়ে দিয়েছি। মানুষ এক পা দুধ দিয়ে আইলাম, বাতাসা দিয়ে আইলাম, এক ছাড়া পাকা কলা দিয়ে আইলাম। আমি যারা মানুষ সেরা মানত করিলাম, আমি হাই ফাই মানত করিলাম। এটি আমার মা মানলি ছিল, মানলি আমার আপসে পুড়ে দিই। ডালে ডালে পাতায় পাতায় কেটে বেড়াইছি, জ্বালা বুকে জ্বালা করতো। তারপর ওখানে মানত করে কয়দিনের মধ্যে সেরেছিল? 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে আপনার সেরে যায়। বুকে দুটি হইল, এখন কোনো প্রবলেম হয়? কিছু নেই, এখন আমার খুব ভালো।
আমি খোলে খালে যাই, স্নান ধ্যান করে ভিজা কাপড় ভিজে চুরি যাই। এই গ্রামের নাম কি? সলেমানপুর। আমি এখন ভালো হয়ে গেছি। মালাকার পাড়া। আচ্ছা, দেখতেন ছোটবেলায়? ছোটবেলায় ওই যে জায়গাটা এরকম ঝুড়ি ঝুড়ি করে মাটি যেরকম এক জায়গায় উঁচু দেখা যায় ওরকম ডিবে ডিবে থাকতো। এটি অটোমেটিক্যালি হতো? এটা আমরা ছোটবেলা থেকেই দেখি, কিন্তু আচ্ছা, এখন আর ওটা দেখা হয় না। তো খোদার বাচ্চারা এটা নাম দিল কে? তা বলতে পারবো না ভাইয়া, এইটা আপনাদের জন্মের পর থেকে আপনি শুনতেছেন, ওরা দেখে আছে, তারাও বলতে পারবে না যে নাম দিল কে। তাহলে আমাদের প্রশ্নই আছে। এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটে বা এরকম কিছু আছে নাকি ওখানে? অলৌকিক ঘটনা আমাদের জানা মতে ওই মানুষের রোগ ব্যায়াম সারে, দেখা যায় কারো একটু নিয়ত থাকলে বা শারীরিক সমস্যা থাকলে ওখানে রাত্রিবেলা থাকে অনেকেই, মানে মাঝে মাঝে থাকে, সমস্যা হয় না? আমার নিজের দিকতেও থাকিছে, কিন্তু এমনি সাধারণত দেখা যাচ্ছে অসুস্থ তারে অনেকেই দেখা যাচ্ছে যে ডাক্তার কবিরাজ দেখায় হয় না, ওখানে নিয়ত করে ফেলাইতে আছে। ওইভাবে দেখা যাচ্ছে সেই আল্লাহর ওসিলায় বা তার মুখেও দেখা যাচ্ছে যে রহমত থাকলে সে ওখান থেকে সুস্থ হয়ে পারে গিয়েছে, এরকম আমরা দেখেছি।